আর মার বাড়িকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। বলে দাও খোদা, আমি কোন মুখে কোন প্রাণে রূপবাণীকে বলবো? বেগম কি হয়েছে? চুপ করে বসে আছে, ওদিকে যে মা রূপবান বাসর ঘরে কেঁদে কেঁদে আসছে। মারি ওখানে আজ ভোরবেলায় আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, মা তুই নতুন পথে চল। কিন্তু সে নতুন পথ মানে কি? ওরে মা, আজ নিশীথে নিদ্রা যোগে তুই যে স্বপ্ন দেখেছিস, সে স্বপ্ন মিথ্যে নয় রে মা। আজ নিশি বড় হওয়ার পূর্বেই তোর স্বামীকে নিয়ে তোকে যে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। মারে, তুই যদি আজ নিশি বড় হওয়ার পূর্বেই তোর স্বামীকে নিয়ে নির্বাসনে না যাস, তাহলে আমি হারাবো আমার সন্তানকে, আর তুই হারাবি তোর স্বামীকে। আমি বেঁচে থাকতে আমার স্বামী কিছু হতে পারে না। যদি তাই হয়, যদি আমাকে নির্বাসনে যেতে হয়, আমি আর দেরি করবো না। কিন্তু দুঃখ শুধু একটি, আমার শ্বশুর শাশুড়ির সেবা বুঝি আমার ভালো। অমর করে বলিস রে মা, অমর করে বলিস, আমরা যে সইতে পারবো না রে। আর দেরি করো না মা, ওকে আমার কোলে দাও। দেখো নিশি প্রভাত হয়ে এলো, ভোরের পাখি রাত দেওয়ার আগে আবার যাই প্রাসাদ থেকে বেরিয়ে চলে যেতে হবে। কিন্তু আমি কোন পথে যাব? শাহজাদা রহিমকে আরো বনের কোলে তুলে দাও, ওদেরকে হাসি মুখে বিদায় দাও। আমি কেমন করে দেব? জানি বেগম, জানি, কিন্তু এই যে বিধির বিধান, এছাড়া যে আমাদের অন্য কোনো পথ নেই। আব্বা, ওই যে দেখুন, ভোর যে প্রায় হয়ে এলো। দিয়ে দাও।